আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে শুধু এই জিনসিন খাওয়ার নিয়ম সম্পর্কে কিছু বলতে চাই। অনেকে জিজ্ঞেস করেন যে জিনসিন তো ভাই কিভাবে খাওয়া যায়, কাঁচামূল না শুকনো পাউডার? আপনাদেরকে বলতে চাই কাঁচামূলও খাওয়া যায়, শুকনো পাউডারও খাওয়া যায়, উভয়ের কার্যকারিতা সমান। তবে আপনার শুকনো পাউডারটা সংরক্ষণ করে রাখার একটু সুবিধা হয়, আর কাঁচামূলটা খেলে সরাসরি আপনার আরো অনেক ভালো। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে একটু স্টেট একটু এনার্জি খুব দ্রুত গতিতে চলে আসে। তো আমি শুধু কাঁচামূল এবং পাউডার খাওয়ার নিয়মটা আপনাকে বলতে চাই। এই যে দেখুন, আমার এই জিনসিনটা কি সুন্দর আকৃতি। এটা অবশ্য বয়স হয়নি, মাত্র 4 মাস বয়স। আমি আপনাদের দেখানোর জন্য উঠালাম, তবে আপনাদেরকে দেখাচ্ছি। এটার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে আপাতত 7 থেকে 8 গ্রাম পরিমাণে, এই যে এই পরিমাণে, এটা প্রতিদিন সকালে খালি পেটে আপনার 2 চামচ মধু এবং কিছু হালকা কালাই জিরা সহ এটা সেম এভাবে অনায়াসে আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই, খেতেও ভালো। এভাবে প্রতিদিন আপনারা খেতে পারবেন এবং টানা 3 মাস সেবন করতে হবে। এটা 3 মাস সেবন করার পরে এটা আপনার রেজাল্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই গাছে আল্লাহ এত পরিমাণে একটা পাওয়ার রেখেছেন, আপনারা যদি কেউ টানা 3 মাস সেবন করেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এটা গেল কাঁচা খাওয়ার নিয়ম। আর শুকনা পাউডার কিভাবে খাবেন? শুকনা পাউডার সাধারণত আপনারা জেনে থাকবেন যে শুকনা যখন একটা মৌলটা শুকানো হয় অনেক কমে যায়। অর্থাৎ এই 100 গ্রাম পাউডার কিন্তু শুকালে অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের ছোট চামচে 1 চামচ পরিমাণে শুকনো পাউডার প্রতিদিন রাতে খাবার 8 ঘন্টা পর দুধ অথবা মধুর সংমিশ্রণে, অর্থাৎ 1 কাপ গরম দুধ অথবা সাথে 1 চামচ মধুর সংমিশ্রণে প্রত্যহ রাতে আপনাদেরকে খেতে হবে। এটাও 3 মাস সেবন করবেন। যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে, যদি আপনাদের মধু সেবনের প্রবলেম থাকে তাহলে সে খাবে না, শুধু দুধ অথবা গরম পানি খেলেও হবে। গরম পানির সাথে 1 কাপ গরম পানির সাথে 1 চামচ হচ্ছে আপনার এই জিনসিন পাউডার সেবন করলেই হবে ইনশাল্লাহ। এটা বললাম যে দুধ মধু কিছুই খাওয়া যাবে না, সেক্ষেত্রে শুধু গরম পানি হলেও হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওতে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।